আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। সহজে থামার যুদ্ধ নয় ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে জড়িত সব পক্ষ নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন ঘিরে যুদ্ধ আরও দীর্ঘ করার। রাশিয়ার লক্ষ্য যুদ্ধ চালিয়ে যাওয়া এবং ধীরে ধীরে ইউক্রেনকে রাষ্ট্র হিসেবে অকার্যকর করে দেওয়া, ইউক্রেনকে ব্যর্থ রাষ্ট্র করে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে অযোগ্য করা। অপরদিকে ইউক্রেনের চাওয়া পশ্চিমা অস্ত্রের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলার নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া। এক্ষেত্রে জেলেনস্কি প্রশাসন ইতোমধ্যে কিছুটা সফল হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে যদি ট্রাম্প বিজয়ী হন তাহলে পাল্টে যাবে সব হিসাব নিকাশ। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। জেলেনস্কি প্রশাসন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার মাধ্যমে মস্কোর বিরুদ্ধে যুদ্ধে সফলতা লাভ করতে পারবে। শক্তভাবে তারা যুদ্ধে টিকে থাকতে পারবে রাশিয়ার বিরুদ্ধে। জেলেনস্কি আরও আশা করছেন যুদ্ধে অবস্থান শক্তিশালী করতে পারলে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিতে পারবে তার দেশ। তবে বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে আগামী জানুয়ারি মাসে হোয়াইট হাউসের দায়িত্বে কে আসে তার ওপর। কারণ ট্রাম্প বলেছেন তিনি বিজয়ী হলে হোয়াইট হাউসে প্রবেশের আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। ইউক্রেনের মিত্র অনেক পশ্চিমা দেশ মনে করে দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র দিলে ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে জনসাধারণকে রক্ষায় সমর্থ হবে। যুদ্ধ দীর্ঘমেয়াদী করার মাধ্যমে রাশিয়াকে কাবু করা এবং যুদ্ধে অনাগ্রহী করে তুলতে বাধ্য করা যাবে, এ ধরনের মত তুলে ধরেছে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার কোমর ভেঙে দেয়া, রাশিয়ার অর্থনীতি ধ্বংস করা এবং রাশিয়ার আর্মির মেরুদণ্ড ভেঙে ফেলা। একথা প্রকাশ্যে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের অনেক নীতি নির্ধারক। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমরা এমন একটি দুর্বল রাশিয়া দেখতে চাই যাতে ইউক্রেনের মতো অন্য কোনো দেশ ভবিষ্যতে আগ্রাসন চালাতে না পারে। কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা শত শত বিলিয়ন ডলার ব্যয় করেও এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারেনি, বরং ইউক্রেন এখন পরিণত হয়েছে তাদের জন্য একটি বড় বোঝায়। রাশিয়ার অর্থনীতি এবং রাশিয়ান আর্মি বহাল তবিয়তে টিকে রয়েছে। রাশিয়াকে দুর্বল করার নীতি ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে হাঁটুর নিচে নামানোর চিন্তা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। তিনি মনে করেন এতে বেপরোয়া পুতিন পারমাণবিক হামলা চালাতে পারে, বিশ্বকে আরও বেশি বিশৃঙ্খলার দিকে ধাবিত করতে পারেন। যুক্তরাষ্ট্র পরবর্তীতে লক্ষ্য ঠিক করে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা এবং যুদ্ধকে সীমিত পরিসরে রাখা। তবে যুক্তরাষ্ট্রের এই মতের সাথে বিরোধ রয়েছে জেলেনস্কির। গত এপ্রিলে জেলেনস্কি বলেছেন তারা রাশিয়ার বিরুদ্ধে আবারও কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করতে চায়, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে চায়। জেলেনস্কি বলেছেন আর কোনো বিকল্প নেই, কাউন্টার অফেন্সিভে ইউক্রেন জয়লাভ করবে বলে জোর গলায় দাবি করেন জেলেনস্কি। যদিও এর আগে চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে পরপর দুটি কাউন্টার অফেন্সিভ অ্যাটাক। জেলেনস্কির সমালোচকদের মতে কাউন্টার অফেন্সিভ অ্যাটাকের নাম করে জেলেনস্কি পশ্চিমাদের কাছ থেকে আবারও নতুন করে এক দফা অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছেন। জেলেনস্কি ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে সমালোচনা করেছেন পর্যাপ্ত অস্ত্র না দেওয়ার জন্য। সম্প্রতি খার্কিভে রাশিয়ার তীব্র হামলার পর যুক্তরাষ্ট্র পশ্চিমা অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 31শে মে যুক্তরাষ্ট্র অনুমতি দেওয়ার পর ইউক্রেন পশ্চিমা অস্ত্রের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে। জেলেনস্কির চাওয়া রাশিয়ার অভ্যন্তরে আরও বড় ধরনের হামলা চালানো, কিন্তু পশ্চিমাদের অস্ত্রের ধীর যোগান ক্ষিপ্ত করে তুলেছে জেলেনস্কি ও তার প্রশাসনকে। ইউক্রেন নিয়ে একই সাথে চলছে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার নতুন ঠান্ডা লড়াই।
পুতিন সচেষ্ট হয়েছেন তার মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার বিষয়ে। পুতিনের অনেক মিত্র তার উপর খুশি। এসব দেশ মনে করে তাদের শত্রু রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করার চেষ্টায় নিয়োজিত আছেন পুতিন। 4 জুলাই পুতিন যোগ দেন কাজাখস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আয়োজিত 10 জাতির শীর্ষ সম্মেলনে। এখানে তিনি মিলিত হন চীনা নেতা ও তার ঘনিষ্ঠ বন্ধু শি জিনপিংয়ের সাথে। পুতিন এই সম্মেলনে পশ্চিমা চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্মেলন উপলক্ষে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মস্কো বেইজিং একত্রে কাজ করে যাচ্ছে পশ্চিমা চাপ মোকাবেলায়। Мы просто действуем в интересах наших народов. ইউক্রেন যুদ্ধে সরাসরি লাভবান হয়েছে চীন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সাথে চীনের বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ভারতের মতো চীনও রাশিয়ার থেকে সস্তায় বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করেছে। কম দামে দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানির চুক্তি করেছে রাশিয়ার সাথে। তবে পশ্চিমা অবরোধ এড়াতে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন নিয়ে বরাবর সতর্কতা অবলম্বন করেছে বেইজিং। কাজাখস্তান সম্মেলনে যোগ দেওয়ার আগে পুতিন গত মাসে সফর করেছেন উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম। উত্তর কোরিয়ার ঘোরতর শত্রু যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি করেছে রাশিয়ার সাথে। উত্তর কোরিয়া আক্রান্ত হলে রাশিয়া সরাসরি সহায়তা করবে উত্তর কোরিয়াকে। উত্তর কোরিয়াকে অস্ত্র প্রযুক্তি দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া রকেট দেবে রাশিয়াকে। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে সরাসরি লাভবান হওয়া আরেকটি দেশ হল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তার মজুদে থাকা বিপুল পরিমাণ রকেট সরবরাহ করেছে রাশিয়াকে। বিনিময়ে দেশটি পেয়েছে রাশিয়া থেকে খাদ্য সাহায্য এবং অস্ত্র প্রযুক্তি সহায়তা। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ইরানও ব্যাপকভাবে লাভবান হয়েছে। ইরান বিপুল পরিমাণ আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়েছে রাশিয়াকে। ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের অনেক শত্রু দেশ রাশিয়ামুখী হয়েছে। পুতিনের বিপরীতে জেলেনস্কিও সফরে নেমেছেন তার পক্ষে সমর্থন বৃদ্ধির লক্ষ্যে। সম্প্রতি জুরিখে এক সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। সেখানে ৮০টি দেশের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে তারা ইউক্রেনের অখণ্ডতার প্রতি সমর্থন করে। তবে এই সম্মেলনে যোগ দেয়নি অনেক গুরুত্বপূর্ণ দেশ। এর মধ্যে রয়েছে চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকা। ইউক্রেনের কিছু পশ্চিমা মিত্র অঙ্গীকার করেছে ইউক্রেনকে তারা যুদ্ধ বিমান দেবে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং ইউক্রেন সীমান্তে অবস্থিত পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া সহ কয়েকটি দেশ ইউক্রেনকে যুদ্ধবিমান সহ অন্যান্য অস্ত্র সহায়তা অব্যাহত রাখবে। তবে এই ইউক্রেনের আশঙ্কা তার মিত্র দেশগুলোতে দুর্বল সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে, ফলে এসব দেশ থেকে জোরালো সমর্থন নাও পেতে পারে। ফ্রান্সে দুর্বল হতে যাচ্ছে ম্যাক্রো সরকার। ব্রিটেনে বিদায় নিয়েছে জেলেনস্কিপন্থী বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ সরকার। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ২৭শে জুন প্রথম টেলিভিশন বিতর্কের সময় ট্রাম্প বলেছেন তিনি নির্বাচিত হলে হোয়াইট হাউসে প্রবেশের আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর সম্প্রসারণ নীতি। ট্রাম্প কোনো রাগঢাক না করে বলেছেন যুক্তরাষ্ট্র আর ইউক্রেন মিলে পুতিনকে বাধ্য করেছে ইউক্রেনে হামলা করতে। বাইডেনের মুখের উপর ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে একজন উপযুক্ত প্রেসিডেন্ট থাকলে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতো না। ট্রাম্পের জবাবে জেলেনস্কি বলেছেন তার হাতে যদি একদিনে যুদ্ধ বন্ধের কোনো সমাধান থাকে তবে তা আজকেই বলা উচিত। জেলেনস্কি বলেছেন ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে আমাদের সেজন্য প্রস্তুতি নিতে হবে।
তবে জেলেনস্কির এসব বাগাড়ম্বর সত্যি বন্ধ হয়ে যেতে পারে ট্রাম্প ক্ষমতায় আসলে, কারণ যুক্তরাষ্ট্র যদি অস্ত্র দেয়া বন্ধ করে দেয় তাহলে জেলেনস্কি কোন দরজা দিয়ে কোথায় পালাবেন তার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তে দেরি হওয়ার কথা নয়। ইতিহাসে তিনি দায়ী হতে পারেন ইউক্রেন ধ্বংসের একজন পশ্চিমা কৃতদাস আর খলনায়ক হিসেবে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।